ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের 16 জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। রোববার 28 সেপ্টেম্বর মেহের নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এক বিশেষ সাক্ষাৎকারে মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন, যুদ্ধের প্রথম দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা প্রকাশ পেলেও সেগুলো এখন মেরামত ও পুনর্গঠন প্রক্রিয়ায় রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের প্রথম 2 থেকে 3 দিনে কিছু ঘাটতি দেখা গেলেও চতুর্থ দিন থেকে পরিস্থিতির মোড় ঘুরে যায় এবং শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য কায়েম করে। বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় 60% পর্যবেক্ষক ইরানকে এই যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে। সাফাভি বলেন, প্রথম 2 থেকে 3 দিনের দুর্বলতা ছিল, কিন্তু চতুর্থ দিন থেকে ভারসাম্য পাল্টে যায় এবং শেষ দিনগুলোতে বিজয় ছিল আমাদের। খামেনির এই জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা জোর দিয়ে বলেন, ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, না ইরানের ভেতরে অস্থিতিশীলতার সৃষ্টি করতে, না গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে, বরং ইরান তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। তিনি জানান, শত্রু কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র ও টার্মিনালে হামলা চালানো হয়, যা তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করে। তিনি আরও দাবি করেন, অভিযানে 16 জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত হয়েছে। সাফাভি আরও ঘোষণা করেন, অভিযানের শত্রুপক্ষ 600-640টিরও বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরান বর্তমানে মহাকাশ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্গঠন করছে এবং শক্তি বাড়াচ্ছে। আকাশ প্রতিরক্ষা, রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও বিমান বাহিনীর কিছু ইউনিট ক্ষতিগ্রস্ত হলেও নতুন কমান্ডার নিয়োগ ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সক্ষমতা দ্রুত পুনরুদ্ধার করা হচ্ছে। তিনি ঘোষণা দেন, ইরান কেবল তার সামরিক ক্ষমতা পুনরুদ্ধারই করবে না, বরং আকাশ, মহাকাশ সহ সব ক্ষেত্রে আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করবে। সতর্ক করে তিনি বলেন, যদি আবারও শত্রুপক্ষ কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তেহরান আগের চেয়েও অনেক বেশি শক্তি নিয়ে জবাব দেবে। এর আগে